গুড মর্নিং। সকাল সকাল আজকে আবারও বৃষ্টি। তো কালকে থেকে সারা রাতই বৃষ্টি হয়েছে, তো আজকেও বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই, বৃষ্টিটা ভালোই লাগে, কিন্তু সবসময় বৃষ্টিও ভালো লাগে না। মানে সপ্তাহ শেষেও বৃষ্টি, প্রথমে মাঝেও বৃষ্টি। আজকে যা ওয়েদার, মনে হচ্ছে তো সারাদিনই বৃষ্টি চলবে, বৃষ্টি থামবে না আজকে আর। একদমই বৃষ্টি থামার কোনো নেই, মানে আশা দেখা যাচ্ছে না। তো বৃষ্টি চলবে, ভালো লাগছে বেশ বৃষ্টিটা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে দাঁড়িয়ে অফিস বেরোতে পারবে না, জানি না কি করবে। তো মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মেয়ে পড়তে গেছে, এবারে ঘরটর মুছে নিচে যাব। কিন্তু রান্না আজকে এখনও কিছু হয়নি, জাস্ট আজকে বৃষ্টি হচ্ছে বলে একটু দেরিতে উঠলাম। এবারে ঘরের কাজটা হয়েছে, এবার নিচে যাব, গিয়ে স্নান টান করে তারপরে আবার রান্না। আর মেয়ে আজকে পড়তে চলে গেছে, আগেই অনেকেই এসে গেছে। তো এবার নিচে যাব, স্নান টান হয়ে গেছে, এসে ভাত বসিয়েছি সবে জাস্ট ভাত বসিয়েছি। আর এই সোয়াবিন করব, সোয়াবিনটাকে ভিজিয়েছি, আর মাছটা জল দিয়ে রেখেছি, কারণ ডিপ ফ্রিজে ছিল, মাছটা ভীষণ শক্ত। এবার আলু টালু কেটে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত ঠিক আছে, সোয়াবিন আলু বড়ি দিয়ে তরকারি আছে, মাছের ঝাল। এই হচ্ছে আজকে রান্না। এটা আজকে এখন পড়বে না, বললো যে মা আজকে একটু শোবো, বলছে রেনি ডে, সেই জন্য আজকে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও এরকম। তোর বলছে ভালো লাগছে না, আমি আর কিছু না বলে তাহলে ও একটুখানি শুয়ে আছে। আজকে ও পড়বে না, টিফিন খেয়ে বলে আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখবো। আমি বললাম তাহলে দেখ। তো আমারও সব কাজ হয়ে গেছে, এবার আমি উপরে উঠবো। জামা কাপড় মেলা হয়নি, এবার জামা কাপড়গুলো মিলবো, নিয়ে যাচ্ছি। আর বৃষ্টিটা এখন একটু পড়ছে না, এখন একটু থেমেছে বৃষ্টিটা। সব সিঁড়ি টিড়ি দেখো না, সব ভিজে। ওই সিঁড়ি দিয়ে আজকে আর উঠলাম না, কারণ ওইদিকে তো পর্দা দেয়া আছে, তো এদিকে জয়েন্ট সিঁড়ি দিয়ে উঠছি। আরও কিন্তু বৃষ্টি এলো। এই বৃষ্টিটা এটাকেই বলে রেনি ডে, এক্ষুনি থামলো আবার এক্ষুনি এসে গেল। প্রচুর বৃষ্টি এলো আবার জোরে জোরে। একটু আগে মা ফোন করেছে, বলছে আমাদের ওখানে অতটা বৃষ্টি হচ্ছে না, বজবজে। আর এখানে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। জামা কাপড়গুলো না মিললে তো হবে না, তাই মিলছি। বাচ্চাগুলো কই মাছ ধরছে, পুকুরের ওইখানে একটা সরু আর কি নালার মতন আছে, সেইখান দিয়েই বাচ্চাগুলো সব কই মাছ ধরছে, পেয়েও হচ্ছে কই মাছ। কারণ এর আগের দিনে ওখানে একটা বড় শোল মাছ পেয়েছে, কই মাছ পেয়েছে, আজকে সব বাচ্চাগুলো ওখানেই দাঁড়িয়ে আছে। তো মাছ ওরা পাচ্ছে, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে যে দেখতে যেতে পারবো না। সকালে এতই বৃষ্টি পড়ছিল, ওই জন্যে জানলাটা বন্ধ করে গিয়েছিলাম। এখন জানলাটা খুলে দিচ্ছি, এখন আবার একটু বৃষ্টিটা কমে গেছে। এসেছি, কোনো কাজ নেই, কারণ আজকে তো আর পড়বে না। এবার আমিও একটুখানি টিভি দেখবো বা ফোন দেখবো, যাই হোক কিছু করবো, কারণ তো সেরকম কোনো কাজ নেই। মেয়ে পড়লে বসে থাকলে একটুখানি পড়া ধরা হয় বা এসব হয়, কিন্তু এখন আর সেরকম কোনো কাজ নেই। তো এবার বসেই থাকবো। রান্নাও হয়ে গেছে, আর ভাবছি একটুখানি খিচুড়ি করব, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ভাবছি একটু খিচুড়ি করব, তাও সেই 12:30 নাগাদ বসাবো। ইচ্ছা আছে, করব কি এখন শিওর নেই, কিন্তু করতে পারি। নতুন দরজাটা, এদিকে এখনো সানসেট হয়নি, তো কালকে থেকে এত বৃষ্টি হচ্ছে, তো এইরকমভাবে ঘিরে দেয়া হয়েছে। তো সেরকম আর বৃষ্টি আর দরজায় লাগেনি, বা ঘরে যে জল ঢুকছিল সেটাও আর হয়নি, এরকমভাবে ঘিরে দেয়া হয়েছে। তো একটা সুবিধাই হয়েছে, নাহলে ভীষণ অসুবিধা হয়েছে যেদিনে ওই রেমন যে ঝড়টা হলো ওই দিন। মানে গোটা ঘর, খাটের তলা পুরো বৃষ্টিতে জলে পুরো ভিজে গিয়েছিল, কিন্তু ওইটা দিয়ে দেবার পর থেকে আর বৃষ্টির জল আর ঘরে ঢুকছে না। আর এইসব থামলে সানসেটটা হবে, এটাই বললো। তো এখন আর কোনো কাজ নেই, আবার পরে দেখা হচ্ছে। আর এখন মানে এবার আমি চুপচাপই বসে থাকবো, একটু টিভি দেখবো বা ফোন দেখি। কারণ কি, মেয়ে তো আজকে ঘুমাচ্ছে, আগেই বললাম। প্রায় 1:30 বাজে, তো আমরা খেতে বসে গেছি। তো আজকে খাবারে খুব সাধারণ রান্না ছিল, সোয়াবিন মাছ এসব। আর মেয়ে খাবে আজকে কাকিমাদের ঘরে, কাকিমা খিচুড়ি করছে, ওই জন্য এই যে আজকে আমাদের দুপুরে হচ্ছে এই রান্না। ঠিক আছে, ভাত, মাছ, সোয়াবিনের তরকারি, ডাল, টকের ডাল ছিল, সেই টকের ডাল। এই হচ্ছে আজকে রান্না।
বাজে প্রায় 4:20, তো বেরিয়ে যাচ্ছি, মেয়েকে নিয়ে যাব গানে। ও নিচে রেডি হচ্ছে আর আমি ওপরে, তো বেরিয়ে যাচ্ছি। কারণ রোদ্দুর তো ভালোই বেরিয়েছে, যে না যাবার কোনো কথাই নেই, যেতে হবে। তো বেরাচ্ছি মেয়েকে নিয়ে। আর এখন একদম ওয়েদার পুরো ফ্রেশ, কোনো অসুবিধা হবে না। কিন্তু রেনকোট ছাতা সঙ্গে তো, ছাতা নেব না, রেনকোটটা নেব। রেনকোটটা নিতেই হবে। থেকে এখন রোদ্দুর হয়েছে, সব জামা কাপড় ভিজে জড়ো হয়ে পড়ে আছে। ওদের ছাদে পুরো জল জমে গেছে কত, দেখো একদম রোদ্দুর উঠে গেছে, খুব সুন্দর ফ্রেশ। গানের ক্লাসে এখনো কেউ আসেনি, আমরাই ফার্স্ট এসেছি, এবারে সবাই আসবে। হাই বল সবাই। তো এসেছি, একটু বাইরে খাবে বললো, তো ভাবলাম তাহলে রাতের খাবারটা নিয়ে যাব। তো ওই জন্য চাউমিন কিনবো এসেছি, তো চাউমিনের অর্ডার দিয়েছি। খাবো এর গান হয়ে যাবার পর এলাম এই শ্যামপুরে এসে, ও বললো কি আজকে একটু রেজাল্লা খাবে, রুটি খাবে, তো কিনলাম। বাড়িতে রাখবো, বাড়ি থেকে যাবো। আর রাস্তাতে দেখতে পাচ্ছি যে আজকে অনেকটাই, আমার এত ভিড় থাকে না, কিন্তু অনেকই ভিড় আছে রাস্তায়। আবার কেক খাবে বললো, সুগার সাইজে, তো ও তো কেক কিনতে যাচ্ছে। আমি বলি তুই যা, তুই যেটা খাবি সেটা কেন। সেই দেখো ও কিছুতেই যাবে না, আমাকে যেতে হবে। আমি বলি না, সব সময় যেন নিজে কিছু করতে পারবে না, সব সময় মানে একটু দোকানে যাবে সেটাও আমাকে বলছে। তো আমি এখন একটুখানি রেগেই বলেছি যে তুই যা, না হলে বাড়ি চ। বলতে দেখি আর সাড়া করলো না, গেল। কোনটা কোনটা? আচ্ছা ঠিক আছে, ম্যাঙ্গো ঠিক আছে, নিয়ে নে ম্যাঙ্গোটা। বাড়িতে এসে গেছে। এবার আগে যে স্যারের কাছে পড়তো, সেই স্যার ফোন করেছে আজ অনেক দিন পর। বসে আছি, এখন প্রায় 8টা মতন বাজে, মাকে একটু ফোন করব। আর আজকে কোনো রান্না নেই, দেখলে তোমাদের দেখালাম আজকে কি রেজালা রুটি কিনে নিয়ে এসেছি, এই খাওয়া হবে রাত্রিরে। আজকে আর কোনো রান্না নেই, রান্নার ছুটি আজকে। আমরা খাবার নিয়ে বসে পড়েছি, এখন বাজে প্রায় রাত 9:30। তো আজকে রান্না বান্না কিছু হয়নি, আজকে সব কিন্তু কেনা খাবার খাবো। তো দেখাই কি কি খাবার আছে আজকে। আছে রুমালি রুটি, আর আছে হচ্ছে এটা, দেখো আছে গরম গরম রুটি, এখনো কিন্তু গরম আছে। আর আছে কিন্তু এই হচ্ছে চিকেন রেজালা,